নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। দেবী লক্ষ্মীকে খুশি করতে ঠাকুর ঘরে আজই রাখুন এই জিনিসগুলি। বাড়বে ধন সম্পত্তি, আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। কিভাবে খুশি করবেন লক্ষ্মীকে? লক্ষ্মীকে খুশি করতে কি করতে হবে আজকে শুনুন আমার কাছ থেকে, মন দিয়ে শুনবেন। ধন সম্পদের দেবী হলেন লক্ষ্মী দেবী, যিনি নিত্যদিন পুজো করেন দেবী লক্ষ্মীর। তার ঘরে ধন সম্পদের সবসময় পূর্ণ থাকে। যে লক্ষ্মীর পুজো রোজ করে তার ঘরে সব সময় ধন সম্পদ থাকে পরিপূর্ণ। তার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না। বলা হয়, যদি আপনি আচার অনুষ্ঠান মেনে দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে। এই জিনিসগুলি যদি আপনি বাড়িতে রেখে দেন তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন। তবে অবশ্যই ঠাকুর ঘরে এই আমার বলা জিনিসগুলি রাখবেন, অন্য জায়গায় নয়। এতে দেবী লক্ষ্মী খুব খুশি। এই জিনিসগুলি অবশ্যই ঠাকুর ঘরে রাখার চেষ্টা করবেন। আজকে শুনুন কোন কোন জিনিস ঠাকুর ঘরে রাখলে দেবী খুব খুশি হন। শ্রীযন্ত্র, আপনি আপনার ঠাকুর ঘরে একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন। সেই শ্রীযন্ত্রের পুজো আপনি নিত্যদিন করুন, পাশাপাশি দেবী লক্ষ্মীর পুজো করবেন। তবে এই শ্রী যন্ত্রটি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখার চেষ্টা করুন, অন্য কোনো কোণে নয়। উত্তর পূর্ব মানে ঈশান কোণ। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে, কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না। নিয়মিত করবেন। আর একটা যে কথাটি বলবো, এটা অবাক করা জিনিস, দক্ষিণাবর্তী শঙ্খ। যদি পারেন দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রেখে পুজো করার চেষ্টা করুন। কারণ দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন দেবী লক্ষ্মীর সঙ্গে অনেক রত্ন সমুদ্র থেকে উঠে এসেছিল, তার মধ্যে একটি হলো শঙ্খ। তাই যে বাড়িতে শঙ্খের পুজো হয় তার আর্থিক দিকে লাভ হয় ও ভাগ্যের দ্বার খুলবেই। এটা মেনে চলুন, দারুণ সুফল পাবেন। গোলাপ ফুল, দেবী লক্ষ্মী গোলাপ ফুল খুব পছন্দ করেন। তাই প্রত্যেক দিন পুজোর সময় যদি আপনার সম্ভব হয় অবশ্যই দেবীকে গোলাপ ফুল অর্পণ করবেন। এই গোলাপ ফুল পেলে দেবী কৃপায় আপনার আয় আরো বাড়বে, এতে আর্থিক দিকেও আপনার লাভ হবে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে। নিয়মিত আমার কথাগুলি শুনে এই নিয়মগুলি পালন করুন। আর একটা যে কথাটি বলবো সে কথাটি শুনুন মন দিয়ে। পদ্ম ফুল, আমরা পদ্ম ফুল বলি, দেবী লক্ষ্মীকে খুশি করতে পদ্ম ফুল নিবেদন করতে পারেন। যদি নিয়মিত পদ্ম ফুল দিতে না পারেন, শুক্রবার করে হলো দেবী লক্ষ্মীকে একটি পদ্ম ফুল দেবেন। এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং আপনার ঘরে শ্রীবৃদ্ধি ঘটে। ঘিয়ের প্রদীপ, শুনেছেন? ঘিয়ের প্রদীপ পুজোর সময় যখন আপনি দেবী লক্ষ্মীর পুজো করবেন, খাঁটি দুধের থেকে তৈরি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই খাঁটি ঘি দিয়ে যদি আপনি প্রদীপ জ্বালান তাহলে আপনার ঘরে কিন্তু ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মূল প্রবেশদ্বারের সামনে ও তুলসী দেবীর কাছেও কিন্তু একটি প্রদীপ জ্বালাবেন। এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে, জীবনে উন্নতি পাবেন এবং আপনার যত নেগেটিভ ভাইব আছে সবকিছু কিন্তু আস্তে আস্তে খণ্ডন হয়ে যাবে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। যদি মনে হয় এই তথ্যগুলি আপনার কাজে লেগেছে, উপকারে লেগেছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। শেয়ার করুন, আজই শেয়ার করুন। এবং যদি নতুন কিছু জানতে হয় তাহলে কমেন্টস করে আমাকে জানান, আমি সেই টপিকসের উপরে নতুন ভিডিও করব। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।